হায় রে বৃষ্টির পানি রে, এই বছর সর্বোচ্চ বৃষ্টি হইল। আহা রে, 88-89 বন্যায় এত পানি হয় নাই। মানে পানি বেরোনোর কোনো রাস্তা নেই, নাই ড্রেন। পৌরসভার মধ্যে এরকম বাজে অবস্থার কারো আছে কিনা সন্দেহ। আমার রেইন রিলিফ উঠছে, কি একটা বাজে অবস্থা। আজকে পানি তো ঘরে ঢুকে গেছে, সেই জমি অলরেডি ঢুকে গেছে। ও, হাঁটু জল হয়ে গেছে। এই যে আমার সিরিজ রুম, মাছ আছে তো। মোটর ডিবে যাবে রে, মোটর পর্যন্ত পানি বেরিয়ে পড়ে তো কাম সারা। মোটর খুলে রাখতে হবে, আজকে সারা রাত বৃষ্টি হলে মোটর ডিবে যাবে। ঘরের মধ্যে পানি ঢুকছে। হ্যাঁ রে বৃষ্টি রে, কালকে সারা রাত ধরে নামছে, এখনো নামতেছে। এত পানি আকাশে কোন জায়গাতে থাকে আল্লাহ জানে। একটা অবস্থা। এই এলাকার সবার বাড়ি পানি আইসে এই জায়গা নামে। একটা মাঠ আছে, ছোট একটা খাদ আছে, মসজিদের সামনে সব পানি আসে নামে। ড্রেন থাকলে অবশ্য পানিগুলো বেরোয় যেত। ফরিদপুর পৌরসভার মধ্যে পর্যাপ্ত ড্রেন না থাকার কারণে সবার বাড়ির সামনে জলাবদ্ধতা। কোনো উপায় নেই, কার কাছে নালিশ দিব, কার কাছে কব এই দুঃখের কথা, কষ্টের কথা। আজকে ঘর থেকে মোটর সাইকেলই বাইর করতে পারি নাই এই বৃষ্টির জন্যে। এই পানির জন্যে এখন মোটর সাইকেল বের করাই দুষ্কর হয়ে গেছে। স্লিপ কাটে, রাস্তা প্রচুর পিছলা হয়ে গেছে। এই জায়গায় মোটর সাইকেল রাখি সবসময়, সেই জায়গাটাও আজকে পানি। কালকে সারা রাত ভোরে প্রচুর বৃষ্টি নামছে, আর দিনেও কমতেছে না। শুনলাম এই মাসের 14 তারিখ পর্যন্ত ফরিদপুরে বৃষ্টি হবে। এই 14 তারিখ পর্যন্ত বৃষ্টি হইলে হয়তো বৃষ্টিতে পাগল বানায় ফেলাই দেবে। অলরেডি পাগল বানায় ফেলাইছে, এখন পাগলা গারোতে যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের কেউ কিছু সাহায্য করেন, অল্প পারেন আর বেশি পারেন, কীভাবে সহযোগিতা করা যায় একটু চিন্তা করেন। খুবই বিপদের মুখে আছি। এই যে পানির অবস্থা দেখতেছেন, খুব ভয়াবহ অবস্থায় আছি, খুব কষ্টে আছি, খুবই ঝামেলা। এই পানি থেকে কীভাবে মুক্তি পাবো, কেউ যদি বলতে পারেন, কেউ যদি একটু করতে পারেন সাহায্য, তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো।